কক্সবাজারে চলছে ৩ নম্বর বিপদ সংকেত। এর মধ্যেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনি আমাদের জানাবেন কক্সবাজারের পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন, আর এই যে বৈরী আবহাওয়া চলছে এই অবস্থায় প্রশাসন কি বলছে? যেমনটি জানাচ্ছেন স্নেহা, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে এবং উত্তাল সমুদ্র। এর মধ্যে প্রচুর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ। এবং কক্সবাজারের আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে গতকাল এবং আজকে মিলিয়ে প্রায় 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত এভাবেই অব্যাহত থাকবে। এই বৃষ্টি এবং রোদ এবং সাগরের যেই ঢেউ, এদের দেখার জন্য কিন্তু উৎসুক পর্যটকরা কক্সবাজারে ভিড় করেছেন এবং কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আছে বলে পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। এবং তারা জানিয়েছে যে এইবার বর্ষাটা কিন্তু অন্যান্য বর্ষা চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এবং কক্সবাজারের যারা পর্যটকরা আসে তারা জানিয়েছেন যে সমুদ্রের ঢেউ দেখার জন্য কিন্তু বর্ষাকালটাই মূল সময় এবং তাদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ কিন্তু সবসময় প্রস্তুত রয়েছে। এবং টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে উত্তাল সমুদ্রে যেন কেউ নেমে গোসল করতে না নামে এবং বিশেষ করে সমুদ্রের যেই সীমানাটুকু রয়েছে নামার পর্যন্ত, ওখানে পর্যন্ত যেন লাল পতাকা টাকানোর সময় যেন কক্সবাজারে না নামা হয়। এবং এই সময়ের এই পর্যটন আগমনে কিন্তু পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি আছে, কিন্তু যেই সমস্যাটা পর্যটকরা অভিযোগ করে সেটি হলো যে কক্সবাজারের যারা পর্যটন শিল্পের সাথে জড়িত তারা বলেছেন যে পর্যটনের জন্য বিনোদনের যে ব্যবস্থাটি কি থাকা দরকার সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ধরনের গড়ে ওঠে নাই। এবং বিগত সরকার এবং বর্তমান সরকারও কিন্তু পর্যটন শিল্পের জন্য যদি কোনো ধরনের উদ্যোগ না নেয় তাহলে এটা পর্যটন শিল্পের জন্য বড় ধরনের অশনি সংকেত। বিশেষ করে পর্যটকরা সন্ধ্যাকালীন বিনোদন এবং শিশুদের জন্য যেই শিশু পার্ক থাকা দরকার এবং বিশেষ করে যেই কক্সবাজারের সমুদ্র সৈকতের যেই এরিয়াটুকু রয়েছে এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত বিচ করা হয়। তাহলে কিন্তু মানুষ সকালে গোসল করার পর বিকালবেলা সমুদ্র সৈকতের যেই বালিয়াড়ি রয়েছে এবং সৌন্দর্য রয়েছে সেটি তারা দেখে উপভোগ করে তাদের পরিবার পরিজন নিয়ে তারা তাদেরকে উপভোগ করতে, তাদের যে আসার যে বিনোদনের যে ব্যবস্থাটি এটা যদি গড়ে ওঠে না ওঠে। এবং বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজারে যে 6 লাইন করা দরকার যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এবং সেটি প্রতিদিন কোনো না কোনো প্রাণ ঝরে। এবং এই যে আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইন্টারন্যাশনাল যেই পোর্ট হচ্ছে এবং সাবরাঙ্গের যে এক্সক্লুসিভ জোন এগুলো যদি চালু হয় তাহলে কক্সবাজারের পর্যটনশীল বিকাশমান অনেক উন্নতি হবে। এবং এর পাশাপাশি কিন্তু কক্সবাজারের হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটির দক্ষ জনশক্তি দরকার। সেটি যদি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যদি সেটি গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই শিল্পের বিকাশ হবে। এবং আরেকটা দুঃখের সংবাদ সেটা হলো যে কক্সবাজারের যারা ঘুরতে আসে তাদের উদ্ধারের জন্য যে উদ্ধার কর্মীরা রয়েছে তাদের কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং সরকারিভাবে কোনো ধরনের উদ্যোগ নেওয়া না হলে যেই উদ্ধার তৎপরতা সেটি ব্যাহত হবে এবং সমুদ্রের মৃত্যুর মিছিলটা দীর্ঘায়িত হবে। এবং কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য পর্যটন সেবী এবং পর্যটকরা এবং স্থানীয়বাসীর জোর দাবি রয়েছে। সেটি যদি যতই তাড়াতাড়ি দ্রুত সম্ভব হবে ততই পর্যটন শিল্পের জন্য উন্নত হবে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ কক্সবাজার থেকে স্নেহা। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।